ইন্ডিয়া জোট নিয়ে এখনো এ রাজ্যে বামেদের অবস্থান স্পষ্ট নয়। আরও একবার সেই ইঙ্গিত মিলল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্যে। শনিবার বাঁকুড়া বঙ্গবিদ্যালয় মাঠে প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিক বৈঠকে সাফ জানান, ইন্ডিয়া জোট নিয়ে বামেরা এখনও তাদের অবস্থান ঠিক করে উঠতে পারেনি। এমনকি তারা ইন্ডিয়া জোটে থাকবেন কি থাকবেন না, অর্থাৎ বিমানবাবুর কথায় বাংলায় বামেরা এই জোটের সাথে আসন সমঝোতা করবে কি করবে না তা নিয়ে বামফ্রন্টে কোনো আলোচনাই হয়নি। তাই বামেদের ইন্ডিয়া জোটে সামিল হওয়া কার্যত এখনও বিষ পাও জলে, তা বলাই বাহুল্য। এদিকে শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করা হয়। এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম ইন্ডিয়া জোটের মুখ হিসেবে প্রস্তাব করেছিলেন। তাই খাড়গের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শিলমোহর পড়ল বলে তৃণমূল শিবির জোর প্রচার শুরু করে দিয়েছে। এ নিয়ে অবশ্য তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিমানবাবু, যদিও তিনি একদিনের নোটিশে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ডাকার সমালোচনাও করেন। প্রসঙ্গত, শনিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেননি বলে সূত্রের খবর। বিমানবাবু বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্মের জন্য আরএসএসকে ধাইমার আখ্যা দিয়ে সংঘ পরিবারের বিরুদ্ধে উত্তপ দাগেন এদিন। কি বলবো, যার প্রস্তাবে সায় দেওয়া হচ্ছে বলছেন তিনি তো সবাই ছিলেন না, তিনি তো আজকের সবাই ছিলেন না, ভার্চুয়াল সবাই তিনি তো ছিলেন না, তিনি ভার্চুয়াল সবাই থাকতে পারবেন না, কারণ একদিন আগে বললে পর থাকবে কি করে, বাকিরা থাকতে পেরেছে। কালকেই সবাইকে নোটিশ দিয়েছে যে ভার্চুয়াল সভা হবে, কিন্তু একদম থাকতে পারেননি। আমরা কোনো আলোচনাই করিনি এখন, আমরা কোনো আলোচনা বেঙ্গল আমরা কোনো আলোচনা করিনি আমাদের রাজ্যে। আমি তা বলবো না, আমি তা বলছিও না, কিন্তু আমরা কোনো আলোচনা শুরু করিনি, রাজ্য বামফ্রন্টের মিটিংয়ে শুরু করিনি। পার্টিগুলোকে বলা হয়েছে নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করুন। আমরা কখনোই তো এরকম জোট করি না, আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করি। কিন্তু মিডিয়ার পক্ষ থেকে একটা ভাষাই জানা আছে, জোট। সিট অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা তাদের কাছে অপরিচিত ভাষা, সেই জন্য তারা এটা উল্লেখ করে না। ঠিক আছে, আপনি লাস্ট বললেন যে ধাইমার কাজ করছে আরএসএস। ধাইমার কাজ করছে না, করেছে। তৃণমূলে জন্মই হতো না যদি আরএসএস ধাইমার কাজ না করতো, তাহলে টিএমসি জন্ম হতো না। কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।